আসসালামু আলাইকুম। শরীফ মার্কেটিং হাবে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বুস্ট পোস্ট এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে পার্থক্য। আমরা অনেকেই মনে করি বুস্ট পোস্ট এবং ফেসবুক অ্যাডস ম্যানেজার দুইটি একই জিনিস, কিন্তু এটা আসলে সম্পূর্ণ একটি ভুল ধারণা। বুস্ট পোস্ট এবং ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম আলোচনা করব বুস্ট পোস্ট নিয়ে, যেখানে আমরা জানার চেষ্টা করব বুস্ট পোস্টের ভিতরে আসলে কি কি রয়েছে এবং কোন কোন অপশনগুলো কিভাবে কাজ করে। এরপরে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারের ব্যাপারে একটু ওভারঅল ধারণা নিব। আমরা সেখানে দেখব ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে আসলে কি কি রয়েছে এবং কোন কোন অপশনগুলো কিভাবে কাজ করে। এটি যেহেতু একটি কনসেপচুয়াল ভিডিও, তাই ফেসবুক অ্যাডস ম্যানেজারের ভিতরে বা বুস্ট পোস্টের ভিতরে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলির ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে না, জাস্ট ওভারঅল একটু ধারণা দেওয়া হবে, যাতে করে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার জন্য কোনটা ভালো এবং আপনি কোনটা থেকে ভালো রেজাল্ট পেতে পারেন। তাহলে চলুন দেরি না করে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আপনারা আমার ল্যাপটপ স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখানে আমি নিজের দোকান বিডি নামে একটি পেজে লগ ইন করে আছি। আমি যদি একটু স্ক্রল করি তাহলে আমরা নিচে দেখতে পারবো যে একটি পোস্টের নিচে বুস্ট পোস্ট লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসতেছে, যেখানে লেখানো আছে বুস্ট পোস্ট। এখানে আমরা দেখবো যে এখানে কোন কোন অপশনগুলো আছে এবং কোনগুলোর কাজ কি। তাহলে আসুন, এখানে সর্বপ্রথম লেখানো আছে গোল। গোল বলতে বোঝাচ্ছে যে আপনি এই যে বুস্ট পোস্ট করতে চাচ্ছেন, এটার দ্বারা আপনার উদ্দেশ্য কি। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সর্বপ্রথম দেখতে পারবেন যে অটোমেটিক লেখানো আছে। এরপরে হচ্ছে যে গেট মোর এঙ্গেজমেন্ট, এরপরে হচ্ছে গেট মোর লিডস, এরপরে হচ্ছে গেট মোর কলস, এরপরে হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। এগুলোর মানে কি? এগুলোর মানে হচ্ছে যে যখন আপনি আপনার পোস্টটাকে বুস্ট করতে চাচ্ছেন, সেখানে আপনি কি অ্যাচিভ করতে চাচ্ছেন, আপনি এই বুস্ট করার মাধ্যমে কি পেতে চাচ্ছেন, এই জিনিসটা এখানে বোঝানো হচ্ছে। এখানে গেট মোর এঙ্গেজমেন্ট আছে, অর্থাৎ আপনি আপনার পোস্টে যদি মানুষদেরকে এঙ্গেজড করাতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এই জিনিসটা চালাতে পারেন। এরপরে আছে হচ্ছে যে গেট মোর লিডস। এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মানুষের কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি পেতে চাচ্ছেন, যে আপনার বিজনেসটা যদি এমন কোনো রিলেটেড হয়ে থাকে যে পরবর্তীতে আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আপনি কনভিন্স করে আপনার প্রোডাক্ট বা আপনি সার্ভিস সেল করবেন, সেক্ষেত্রে আপনি এটা করতে পারেন। এরপরে আছে হচ্ছে যে গেট মোর কলস। আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি এমন কোনো বিষয়বস্তু নিয়ে হয়ে থাকে যেটা খুবই ইমার্জেন্সি, মানুষ আপনাকে কল করতে পারে, সেই সমস্ত বিষয়গুলোর জন্য আপনি কল দিয়ে অ্যাড চালাতে পারেন। এরপরে হচ্ছে যে গেট মোর ভিজিটর্স, অর্থাৎ আপনি আপনার ওয়েবসাইটে যদি ভিজিটর্সকে বাড়াতে চান, অর্থাৎ ট্রাফিক বাড়াতে চান, সেক্ষেত্রে আপনি এই অবজেক্টিভটা সিলেক্ট করতে পারেন, অর্থাৎ গোলটাকে সিলেক্ট করতে পারেন। এরপরে আছে এখানে লেখা আছে যে বাটন। বাটন নামে একটা অপশন আছে। বাটন বলতে এখানে কি বোঝাচ্ছে? এখানে দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে যে আপনার অ্যাড, যে এটা মানুষের সামনে এভাবে শো করবে, কিন্তু এখানে সর্বনিচে দেখেন যে একটি বাটন রয়েছে, এখানে লেখানো আছে সেন্ড মেসেজ। এখন এখানে যে আমরা একটু আগে দেখতে পারলাম যে এখানে বাটন লেখা আছে, এই বাটনটা হচ্ছে সেই বাটন। আপনি যদি এখানে ক্লিক করে আপনি যদি লার্ন মোর দেন, সেক্ষেত্রে এখানে লার্ন মোর আসবে একটি প্রিভিউ মোডের নিচে। এখন দেখতে পাচ্ছেন যে এখানে লার্ন মোর লেখা আছে। এরপরে আমি এখান থেকে যদি সাইন আপ যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন যে সাইন আপ আসবে। এখানে সাইন আপ আসতেছে, অর্থাৎ আপনার বিজনেস বা প্রোডাক্ট আপনার যে রিলেটেড, আপনি সেই রিলেটেড বাটন এখানে অবশ্যই রাখবেন। আপনার প্রোডাক্ট যদি হয়ে থাকে সেলস করার জন্য, আর আপনি যদি এখান থেকে লেখেন যে সাইন আপ, তাহলে জিনিসটা আসলে মানানসই হবে না। এই জন্য আপনার প্রোডাক্ট বা সার্ভিস যে জন্য আপনি বুস্ট করতে চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার এখান থেকে বাটনটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে আছে কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি এখান থেকে অ্যাডিশনাল কিছু কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবেন, যে সমস্ত কন্ট্যাক্ট ইনফরমেশনগুলোর মাধ্যমে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে। এরপরে আছে যে অ্যাড টেক্সট। অ্যাড টেক্সট বলতে এই যে এখানে যে সমস্ত লেখাগুলো আছে, এই সমস্ত লেখাগুলি, যেহেতু আপনি আপনার এক্সিস্টিং পোস্ট নিয়ে অ্যাড চালাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এগুলো আর চেঞ্জ করতে পারবেন না, এখানে যা আছে তাই। এরপরে আছে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ। এই অপশনটা অন এবং অফ করা যায়। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা যদি আমি এখানে সংক্ষেপে বলি তাহলে হচ্ছে যে ফেসবুক নিজে থেকে অ্যানালাইসিস করার পরে কিছু ক্রিয়েটিভ সে তৈরি করে, অর্থাৎ কিছু টেক্সট বা কিছু ইমেজ সে তৈরি করে। কেন তৈরি করে? এখন ফেসবুকে এক একজন মানুষের বিহেভিয়ার হচ্ছে এক এক রকম মানুষের চাহিদা এক এক রকম। এই জন্য ফেসবুক এটা নিজে করে রাখছে যে ফেসবুক নিজে থেকে অ্যানালাইসিস করার পরে যে সমস্ত মানুষরা যে সমস্ত বিষয়গুলো লাইক করে, সেই সমস্ত বিষয়গুলো তার সামনে শো করে তাকে দিয়ে আপনার গোলটাকে অ্যাচিভ করে নিতে যাবে। এই জন্য হচ্ছে যে এটা অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভ। তবে এটার ব্যাপারে আমি আরো বিস্তারিত ভিডিও নিয়ে আসবো, এখানে আরো অনেক কিছু বোঝার ব্যাপার আছে। এরপরে হচ্ছে যে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি। এটা সাধারণত আমরা যে সমস্ত মার্কেটাররা আছি তারা খুব সাধারণত এই অপশনটা নিয়ে খুব কমই কাজ করি।
তবে এটা একটু বেশি অ্যাডভান্স লেভেলের। এটা আপনাকে আপনার বিজনেসের জন্য নাও করলেও চলবে, কারণ এইটার কারণে অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যায়। এখন অ্যাড, তারপরে এখানে সংক্ষেপে বলে দিই, সেটা হচ্ছে যে সোশ্যাল অ্যাড ক্যাটাগরি বলতে এখানে যদি আপনি পলিটিশিয়ান অথবা হচ্ছে যে ইলেকশন অথবা সোশ্যাল ইস্যু, হাউজিং, এমপ্লয়মেন্ট এই ধরনের কোনো বিষয় নিয়ে যদি আপনি অ্যাড চালান, সেক্ষেত্রে আপনাকে এটা অন করে দিয়ে আপনার যে ক্যাটাগরি নিয়ে আপনি অ্যাড চালাবেন সেটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি সিলেক্ট করে না দেন তাহলে অবশ্যই আপনার অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে যাবে। এরপরে অপশন আছে যে অডিয়েন্স। আমি এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারবো, অর্থাৎ কোন ধরনের মানুষদেরকে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। প্রথমে আছে জেন্ডার। জেন্ডারের এখানে একটা হচ্ছে ওয়াল, একটা হচ্ছে ম্যান, একটা হচ্ছে উইমেন। আপনি কোন ধরনের মানুষদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, ম্যান না উইমেন না সবাইকে দেখাতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে এখানে এইজের একটা ইয়া আছে, এটা আপনি কমায় বাড়ায় দিতে পারবেন, অর্থাৎ কোন কোন বয়সদের মানুষদেরকে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে লোকেশন। লোকেশনটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। যেমন এখানে আপনার বাই ডিফল্ট বাংলাদেশ দেওয়া আছে, যেহেতু আমার অ্যাডস অ্যাকাউন্টটা বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে এখানে বাংলাদেশ দেওয়া আছে। আপনি যদি চাচ্ছেন যে না বাংলাদেশের মধ্যে থেকে এখানে শুধু আমি ঢাকাকে অ্যাড দেখাবো, তাহলে আপনি দিতে পারবেন। তাহলে ঢাকা, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ঢাকা ডিভিশন বাংলাদেশ এটা আসতেছে। এখানে যদি দেখেন এখানে দেখাচ্ছে যে এখন ঢাকার মধ্যে শুধু মার্ক হয়ে গেছে। এখন এই অডিয়েন্স সেকশন নিয়েও আরো বিস্তারিত কথাবার্তা আছে, যেটা এই ভিডিওর উদ্দেশ্য নয়, সেহেতু আমি এটা স্কিপ করে যাচ্ছি। এরপরে হচ্ছে যে ডিউরেশন। ডিউরেশন বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি কতদিন ধরে অ্যাডটা চালাতে চাচ্ছেন, 7 দিন ধরে না 10 দিন ধরে না। এখানে যদি আপনি প্লাস করেন তাহলে প্লাস করে বাড়াতে পারবেন, মাইনাস করে কমাতে পারবেন। এরপরে অপশন আছে যারা ডেইলি বাজেট। ডেইলি বাজেট বলতে বোঝাচ্ছে যে আপনি প্রত্যেক দিন কত টাকা বাজেট দিতে চাচ্ছেন। এখন এই বাজেটের উপরে ভিত্তি করে আবার এখানে এস্টিমেটেড একটা হচ্ছে যে কি আনুমানিক একটা কি দেখাচ্ছে, আপনার কি ধরনের অডিয়েন্স আপনি পেতে পারেন, কি ধরনের মানুষ রিচ করতে পারে পার ডে, সেটা এখানে দেখাচ্ছে। অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট হচ্ছে যে একই ধরনের, এই যে অ্যাডভান্স প্লাস ক্রিয়েটিভের মতোই। এখানে হচ্ছে যে ফেসবুকের মেশিন লার্নিং বা বলেন বা এআই বলেন, এখান থেকে লার্ন করে যে কোন ধরনের মানুষদেরকে কোন জায়গায় অ্যাড দেখালে ভালো হবে এবং কোন ধরনের মানুষরা আসলে কোন জায়গা থেকে অ্যাডের পিছনে ভালো পারফরমেন্স করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা আপনার যে গোল থাকবে সেটা অ্যাচিভ করাতে ফেসবুক যে জায়গায় দেখালে তার সুবিধা হবে এবং সেখান থেকে সে ভালো অডিয়েন্স নিয়ে আসতে পারবে, সেখানে সে দেখাবে। এরপরে হচ্ছে যে মেটাপিক্সেল। মেটাপিক্সেলটা কি? মেটাপিক্সেলটা হচ্ছে যে ধরুন যে আপনার একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি চাচ্ছেন যে 24 ঘন্টায় নজরদারি রাখতে। এখন কোন ব্যক্তিরা এখানে আসতেছে, আবার কোন ব্যক্তিরা চলে যাচ্ছে, কোন ব্যক্তিরা এসে আপনার অ্যাড টু কার্ট করতেছে কিন্তু পারচেস করতেছে না, এই সমস্ত ব্যক্তিদেরকে নজরদারিতে রাখানোর জন্য এই পিক্সেলটা ইউজ করা হয়। তবে পিক্সেল নিয়ে আরো লং ভিডিও আসবে, পিক্সেল আসলে 1-2 সেকেন্ডে বোঝানোর ব্যাপার নয়, তাই এখানে আমি এটা স্কিপ করে যাচ্ছি। এরপরে হচ্ছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথডটা আপনি দিয়ে দিলে আপনার এখানকার কাজ শেষ। এরপরে আপনি পাবলিশ করে দিলে আপনার এই ক্যাম্পেইনটা রেডি হয়ে যাবে, আপনার বুস্ট পোস্টটা রেডি হয়ে যাবে। এরপরে বুস্ট পোস্টে আপনি যেরকম ভাবে গোল সেট আপ করে যে কিছু আপনি অ্যাচিভ করতে চাচ্ছিলেন সেটা আপনার অ্যাচিভ হওয়ার দিকে আস্তে আস্তে এটা অগ্রসর হবে। এরপরে আসুন, এখানে আর বিস্তারিত কথা বলার মতো তেমন কোনো কিছুই নেই। আজকে আমরা বুস্ট পোস্টের ব্যাপারে একটা ওভারঅল ধারণা নিলাম। এরপরে হচ্ছে যে আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজারটা একটু দেখব। এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে যাওয়ার জন্য দুইটি রাস্তা রয়েছে। প্রথম নাম্বার, আপনি এখান থেকে এই ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় আপনি যদি এখানে ক্লিক করেন মেনু অপশনে, এখান থেকে আপনি যদি একটু নিচে স্ক্রল করেন আপনি দেখতে পারবেন যে অ্যাডস ম্যানেজার। আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে ডিরেক্ট আপনাকে অ্যাডস ম্যানেজার নিয়ে যাবে। এটা হচ্ছে ফেসবুক অ্যাডস ম্যানেজারের ইন্টারফেস। আমি বলেছিলাম ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসলে দুইভাবে যাওয়া যায়, সেটা হচ্ছে এক প্রকার আমি দেখাই দিলাম। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি আপনি ট্যাবে লেখেন business.facebook.com, দেখে এন্টার হিট করলে আপনাকে ফেসবুকের ওই মেটা সুইটে নিয়ে যাবে। এটা হচ্ছে যে আপনি এখান থেকে আপনার সমস্ত ধরনের পেজগুলোকে ম্যানেজ করতে পারবেন, আপনি এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে আপনি সমস্ত সেটিংস সব কিছু মেনটেন করতে পারবেন। তবে ফেসবুক এই মেটা সুইটস বা বিজনেস সুইটস যেটা আছে এটাও বোঝানোর অনেক ব্যাপার আছে, এটা নিয়ে পরে ভিডিও আসবে। তবে আমরা আপাতত ফেসবুক অ্যাডস ম্যানেজার নিয়ে আসলে একটু ধারণা নিব। এরপরে হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, যেহেতু আমার ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করা আছে সেই ক্ষেত্রে আমাকে ডিরেক্ট ফেসবুক অ্যাডস ম্যানেজারে নিয়ে আসতেছে। যাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার ক্রিয়েট করা নেই তাদেরকে অন্য কোথাও নিয়ে যাবে, সেটা আমি পরে দেখাবো যে ফেসবুক অ্যাডস ম্যানেজার আসলে কিভাবে ক্রিয়েট করতে হয় এবং কিভাবে করা দরকার।
তাহলে আসুন আমরা প্রথমে হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজারে আসলাম। আসার পরে এখান থেকে আমরা প্রথমে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই। আমরা যখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন বাইং টাইপে এখানে অকশন এবং রিজার্ভেশন আছে। এই অকশন এবং রিজার্ভেশন কি সেটা নিয়েও আমরা কথা বলবো পরে। আপনি দেখেন বুস্ট পোস্টের সময় কিন্তু এরকম কোনো অপশন ছিল না যে আপনি ওখানে ছিল গোল আর এখানে হচ্ছে যে আপনার অবজেক্টিভ। এখানে আপনি কোন ধরনের অবজেক্টিভটা সিলেক্ট করতে চাচ্ছেন, আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে প্রথমেই সিলেক্ট করে দিতে হবে। আপনার ক্যাম্পেইনের অবজেক্টিভটা কি। এখানে কয়েকটা বিষয় আছে, অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিড, অ্যাপ প্রমোশন এবং সেল। এখান থেকে অ্যাওয়ারনেস কি, ট্রাফিক কি, এঙ্গেজমেন্ট কি, লিড কি, অ্যাপ প্রমোশন কি, সেলস কি, এগুলা আমরা আসলে কোনোটাই আজকে আলোচনা করব না। জাস্ট আমরা ওভারঅল ধারণা নিচ্ছি যে এখানে কি আছে এবং ওখানে কি নেই। তাহলে আমরা অ্যাওয়ারনেস দিয়ে কন্টিনিউ করতেছি। এখানে নিয়ে আসতেছে। এখানে দেখেন তিনটি বিষয় আছে, একটা হচ্ছে যে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, একটা হচ্ছে নিউ অ্যাড সেট, একটা হচ্ছে নিউ অ্যাওয়ারনেস অ্যাড। এটাই মূলত হচ্ছে যে অ্যাডস ম্যানেজারের ক্যাম্পেইন স্ট্রাকচার, যেখানে সর্বপ্রথম ক্যাম্পেইন থাকে, এরপরে থাকে অ্যাড সেট, এরপর থেকে অ্যাড। এটা সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাকে আমার লোকাল ডিরেক্টরিতে নিয়ে যাচ্ছি। এখান থেকে আমি এই ভলিউমে আসলাম। এখান থেকে আমি একটি আপনাদের জন্য বোঝার স্বার্থে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এটি হচ্ছে ফোল্ডার, এটার আমরা একটা নাম দিয়ে দিই মেইন। আমরা মেইন দিয়ে এটা সেভ করে রাখলাম। এরপরে যদি আমি এখানে ক্লিক করি, এখান থেকে আমি আর একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি। এখান থেকে আমরা অ্যাড সেট এটা দিলাম। এরপরে এই ফোল্ডারের ভিতরে আমি আবার আর একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে আমি অ্যাড। এখন আসেন এই মেইন ডিরেক্টরিতে, মেইন ফোল্ডারে। এখন আসুন মেইন ফোল্ডারে, এখান থেকে এই ফোল্ডারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটাই হচ্ছে যে এই মেইন ফোল্ডারটা যেটা দেখতেছেন, এটাই হচ্ছে এখানকার ক্যাম্পেইন। এখানে নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এটাই হচ্ছে মেইন ফোল্ডারটা। আর ওখানে মেইন ফোল্ডারের ভিতরে যেমন ছিল যে আপনার অ্যাড সেট, ঠিক অনুরূপভাবে আপনার এখানেও হচ্ছে যে কি এই মেইন ক্যাম্পেইন, এটা হচ্ছে মেইন ফোল্ডার, এটার ভিতরে হচ্ছে যে অ্যাড সেট আছে। এখন এখানে যেমন অ্যাড সেটের পরে হচ্ছে যে আপনার অ্যাড ছিল, অ্যাড সেট ফোল্ডারের পরে অ্যাড ফোল্ডার ছিল, এখানেও ঠিক এমন যে আপনার এই অ্যাড সেটের ভিতরে হচ্ছে যে এই অ্যাডটা আছে। আশা করি বুঝতে পেরেছেন যে ক্যাম্পেইন স্ট্রাকচারটা আসলে কি, একটা ধাপের পরে ধাপ। অর্থাৎ আপনার প্রথমে থাকবে ক্যাম্পেইন লেভেল, এই ক্যাম্পেইনের ভিতরে আপনার একাধিক অ্যাড সেট থাকতে পারে। আপনার যেমন একটা মেইন ফোল্ডারের ভিতরে আপনার অনেক ফোল্ডার থাকতে পারে, সেরকম হচ্ছে যে একটা ক্যাম্পেইনের ভিতরে অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। এরপরে হচ্ছে যে আপনার একটা মেইন ফোল্ডারের ভিতরে যেমন অনেকগুলো ফোল্ডার থাকতে পারে এবং সেই ফোল্ডারগুলোর ভিতরে যেমন আরো ফোল্ডার থাকতে পারে, সেরকম হচ্ছে ক্যাম্পেইনের ভিতরে থাকে আপনার অনেকগুলো ফোল্ডার, অনেকগুলো অ্যাড সেট থাকতে পারে। এই অ্যাড সেটের ভিতরে আপনার অনেকগুলো অ্যাড থাকতে পারে। এটাই হচ্ছে ক্যাম্পেইন স্ট্রাকচার। তারপরে যদি না বোঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাকে অবশ্যই বুঝিয়ে দিব। এরপরে হচ্ছে যে এখান থেকে আমরা প্রথমে আমাদের হচ্ছে যে ক্যাম্পেইন সেকশনে যদি আমি আসি, ক্যাম্পেইন সেকশনে আমি ক্যাম্পেইনের নাম দিতে পারবো। এরপরে হচ্ছে যে এর আগে আমরা যখন সোশ্যাল অ্যাড ক্যাটাগরি দেখে আসছিলাম বুস্ট পোস্টের সময়, একই সিস্টেম এখানেও। এখানে আপনি যদি ক্লিক করেন ওই বিষয়গুলো এখানে দেখতে পারবেন, এর বাইরে কোনো কিছুই নেই। এরপরে হচ্ছে যে ক্যাম্পেইন ডিটেলস, এখানে বাইং বা আপনি বাইং টাইপ লেখানো আছে, এখানে অকশন বা রিজার্ভেশন যেটা আমরা দেখে আসলাম। এরপরে হচ্ছে যে এখানে অবজেক্টিভটা যদি আপনি এখান থেকে পরিবর্তন করতে চান আপনি করতে পারবেন। এরপরে হচ্ছে যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এখানে বাজেট আপনি ফেসবুকের উপরে সেলে দিতে পারবেন, সেটাও এখানে আছে। এটা নিয়েও বিস্তারিত কথাবার্তা আসবে, এটা আপাতত এখানে অফ করে রাখতেছি। এরপরে হচ্ছে এবি টেস্টিং। এবি টেস্টিংটা হচ্ছে এখানে অনেক বড় ইম্পর্টেন্ট। এবি টেস্টিংটা মূলত ব্যবহার করা হয় যখন ধরেন যে আপনি 2 থেকে 3টা অ্যাড রান করতেছেন এবং আপনি চাচ্ছেন যে যেটার পারফরমেন্স সব থেকে বেশি আপনি সেটাকে নিয়ে এগোবেন, তাহলে আপনি এটা ইউজ করতে পারেন। এরপরে হচ্ছে যে অ্যাড সেট। অ্যাড সেটে যদি আমি আসি তাহলে এখানে অ্যাড সেটের আমি সর্বপ্রথম নাম দিতে পারবো। এরপরে হচ্ছে যে আমার পারফরমেন্স গোলটা কি হবে, আমার কোন ধরনের বিডিংটা এখানে কাজ করবে। এখানে অনেকগুলো আছে, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাড, এরপরে হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, এরপরে হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিভ, এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। অর্থাৎ এটা হচ্ছে যে বিডিং, আপনার কোন বিডিং এর উপরে আপনার অ্যাডটা চলবে সেই বিষয়টা এখান থেকে আমরা সিলেক্ট করে দিই, যাতে আমরা বেটার পারফরমেন্স পাই। এরপরে হচ্ছে যে ফেসবুক পেজ, আপনার যদি একাধিক পেজ থাকে বা আপনার ক্লায়েন্টের পেজ থাকে, আপনি যে অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করবেন সেই অ্যাকাউন্টের আন্ডারে কয়টি পেজ আছে এবং কোন পেজের উপর আপনি অ্যাড চালাতে চাচ্ছেন, কোন পেজকে ধরে, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল্ড। এরপর এখানে কস্ট পার রেজাল্ট গোল্ড হচ্ছে যে আপনি কত টাকার মধ্যে প্রত্যেকটা গোলের জন্য আপনি কত টাকা খরচ করতে চাচ্ছেন,
এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এটা নিয়েও অনেক বোঝার ব্যাপার আছে, এটা শুধু আন্দাজে মেরে দিলে যে হবে এমন না, এটার ব্যাপারেও অনেক কথাবার্তা আছে। এরপরে হচ্ছে যে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, আপনি এখান থেকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে পারবেন। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল বলতে বোঝাচ্ছে যে আপনি একদিনে সর্বোচ্চ একজন ব্যক্তিকে কতবার অ্যাড দেখাতে চাচ্ছেন, সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। এরপরে হচ্ছে ডাইনামিক ক্রিয়েটিভ। ডাইনামিক ক্রিয়েটিভটা এখানে আমি আলোচনা করতেছি না, এখানে আরো লং আলোচনা করতে হবে ডাইনামিক ক্রিয়েটিভের জন্য। এরপরে হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউলিং, এখান থেকে আপনি বাজেট সেট করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি বাজেট এবং লাইফ টাইম বাজেট হচ্ছে সেট করা যায়, যেটা হচ্ছে যে আপনার ইয়ার মধ্যে ছিল না, বুস্ট পোস্টের মধ্যে ছিল না। এখান থেকে আপনি ডেইলি বাজেট খরচ করতে চাচ্ছেন নাকি আপনি লাইফ টাইম বাজেট, অর্থাৎ আপনার ক্যাম্পেইন কতদিন চলবে সেটার উপরে আপনি বাজেট সেট করতে চান, সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন। তবে এখানে আরও ডেইলি বাজেট সেট করলে কি সুবিধা এবং লাইফ টাইম বাজেট সেট করলে কি সুবিধা অসুবিধাগুলো আছে, এগুলো আমরা পরে আলোচনা করব। এরপরে দেখতে পাচ্ছেন যে শিডিউল, এখান থেকে আপনি আপনার অ্যাডটাকে শিডিউল করে দিতে পারবেন, যে আপনার অ্যাডটা আসলে কোন দিন থেকে বা কোন তারিখ থেকে চলবে, এটা আপনি এখান থেকে নির্ধারিত করে দিতে পারবেন। আবার এখানে এন্ড ডেট আপনি চাইলে দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এরপরে হচ্ছে যে এখানে আরেকটা অপশন থাকবে, যদি আমি এখানে লাইফ টাইম বাজেট দিই, সেক্ষেত্রে এখানে আরেকটু অপশন আমরা পাবো, যেটা হচ্ছে এই অপশনটা। এটা একটা খুব সুন্দর অপশন। এখানে আপনি আসলে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন সময় থেকে অ্যাড চালাতে চাচ্ছেন, কোন দিন অ্যাড চালাবেন, কোন দিন অ্যাড চালাবেন না, কোন টাইমে আপনি অ্যাড চালাবেন, কোন টাইমে অ্যাড চালাবেন না, সেটা আপনি দিতে পারেন। ধরেন যে আপনি যদি চান যে আমি সপ্তাহে 7 দিনেই অ্যাড চালাবো, তাহলে আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আমি সপ্তাহে 7 দিনই অ্যাড চালাবো। আবার আপনি যদি চান এখান থেকে যে আমি শুক্রবার অ্যাড চালাবো না, সেক্ষেত্রে আপনি এখান থেকে এভাবে শুক্রবার বাদ দিয়ে দিতে পারেন। এরপরে যদি আপনি চান যে দুপুর একটা এরপরে যদি আপনি চান যে আমি ধরেন যে সকাল 9টা থেকে নিয়ে হচ্ছে আমি দুপুর 12টা পর্যন্ত অ্যাড চালাবো না সোমবার, সেক্ষেত্রে আপনি এভাবে অফ করে দিতে পারেন। এরপরে যদি আপনি চান যে আপনি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত আপনি অ্যাড চালাবেন না, সেক্ষেত্রে আপনি এটা এভাবে এটা হচ্ছে যে উইটনেসডে আপনি এভাবে দিতে পারেন যে আমি সন্ধ্যা 6টা থেকে নিয়ে 9টা পর্যন্ত কি করব না, অ্যাড চালাবো না। আপনি এভাবে এখানে আপনি শিডিউলিং করে দিতে পারবেন, এটা খুব সুন্দর জিনিস। এরপরে হচ্ছে যে অডিয়েন্স কন্ট্রোল, আপনি এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল করতে পারবেন। তবে এখানে এখানে যদি আমি হাইট অপশনটা শো করি, সেক্ষেত্রে এখানে অডিয়েন্স কন্ট্রোলে এখানে আপনি এখানে লোকেশন সিলেক্ট করতে পারবেন। এরপরে হচ্ছে যে আপনি হচ্ছে যে সর্বনিম্ন আপনি কত বছরের মানুষদের থেকে নিয়ে অ্যাড চালাতে চাচ্ছেন, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে হচ্ছে যে এখানে অডিয়েন্সের কিছু ব্যাপার স্যাপার আছে, এরপরে ল্যাঙ্গুয়েজের ব্যাপার আছে, এরপরে হচ্ছে যে অ্যাডভান্স প্লাস অডিয়েন্স। অ্যাডভান্স প্লাস অডিয়েন্স থেকে আমরা সাধারণত এখান থেকে কাজ করি না, আমরা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে যাই এবং সেখান থেকে অডিয়েন্স আমরা নির্ণয় করি যে কোন ধরনের অডিয়েন্সকে আমি দেখাবো এবং কোন ধরনের অডিয়েন্সকে আমি অ্যাড দেখাবো না। এখানে আরো বিস্তারিত কথাবার্তা আছে, যেটা দেখেন এতগুলো অপশন কিন্তু আপনার বুস্ট পোস্টের মধ্যে ছিল না। যে দেখেন এখানে হচ্ছে যে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স আছে, আবার সেভ অডিয়েন্স আছে। এরপরে এখানে যদি আমি আবার ক্রিয়েট করি, তাহলে এখানে দেখেন যে কাস্টম অডিয়েন্স আছে, লুকেলাইক অডিয়েন্স আছে। কাস্টম অডিয়েন্স কি, লুকেলাইক অডিয়েন্স কি, এগুলো নিয়ে আমাদের চ্যানেলে আরো ভিডিও আসবে, একটু ধৈর্য ধরে আমাদের চ্যানেলে লেগে থাকবেন, অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন। আর এখনো যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কমেন্টে আপনি জানিয়ে দিবেন যে আসলে আপনি এই ভিডিও থেকে কি শিখতে পাচ্ছেন। এরপরে নিচে এখানে জেন্ডার আছে আগের মতোই। এরপরে হচ্ছে ডিটেলস টার্গেটিং। ডিটেল টার্গেটিং এর এখানে যদি আমি আসি, এখান থেকে আপনি হচ্ছে যে ডেমোগ্রাফি অথবা ইন্টারেস্ট, বিহেভিয়ার সব কিছুর উপরে বেস করে আপনি কি করতে পারবেন, অডিয়েন্স আপনি ধরতে পারবেন, আপনি অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারবেন। এরপরে হচ্ছে যে নিচে যদি আসি, প্লেসমেন্টের ব্যাপার আছে, যে আপনি কোন জায়গা জুড়ে আপনি অ্যাড দেখাতে যাচ্ছেন, সেই সমস্ত বিষয়গুলো আপনি এখানে দিতে পারবেন। এখানেও আছে অটোমেটেড যেটা আছে সেখানে এটাও আছে। আবার ম্যানুয়াল যদি আপনি দিতে চান যে না আমি ম্যানুয়ালি দিব, তাহলে এখানে সব ধরনের ফেসবুকের যত ধরনের ফিড আছে সব ফিডগুলো এখানে আছে, যে আপনি কোন ফিডে অ্যাড দেখাতে চাচ্ছেন এবং কোন ফিডে অ্যাড দেখাতে চাচ্ছেন না। এরপরে আসি অ্যাডে। এটা হচ্ছে মূল অ্যাড, যেখানে আপনি ইমেজ বা ভিডিও দ্বারা যে আপনি বিজ্ঞাপন চালাবেন, সেই বিজ্ঞাপনের জায়গাটা হচ্ছে এখানে। এখানে যদি আমি প্রথমে আসি, সেটা এখানে দেখতে পাচ্ছেন নাম আছে, এরপরে পার্টনারশিপ অ্যাড আছে, এরপরে আইডেন্টিটি আছে যে আপনি কোন পেজের জন্য অ্যাড চালাতে চাচ্ছেন। এরপরে হচ্ছে অ্যাড সেটআপ। অ্যাড সেটআপের এখানে আছে যে আপনি কি অ্যাড ক্রিয়েট করতে চাচ্ছেন
নাকি হচ্ছে যে আপনি এখান থেকে আপনার এক্সিস্টিং যে আপনার ফেসবুক পেজে যে বা আপনার প্রোফাইলে যে আপনার আছে পোস্ট করা আছে সেই পোস্টের উপর যে বেস করে আপনি কি অ্যাড চালাতে চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে আছে হচ্ছে যে ইউজ ক্রিয়েটিভ মকআপ হাব। এখানে আবার মকআপ আছে, আপনাদেরকে পরে দেখাই দিব। যেখানে মকআপ আছে, মকআপে আগে থেকে রেডি করে রাখা যায় যে আপনি কোন মকআপ ধরে বা কোন অ্যাডের ধরে আপনি অ্যাড চালাবেন, সেটা এখান থেকে রেডি করে দেওয়া যায়। এরপরে হচ্ছে যে সিঙ্গেল ইমেজ বা ভিডিও দ্বারা আপনি অ্যাড চালাতে চাচ্ছেন, নাকি ক্যারোজেল দিয়ে চালাতে চাচ্ছেন, নাকি কালেকশন দিয়ে চালাতে চাচ্ছেন, এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের ভিডিও আসবে। এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো কিছুই নেই, জাস্ট জেনে রাখেন যে এখানে কোন কোন অপশনগুলো আছে এবং কোন কোন অপশনগুলো নেই। এগুলো নিয়ে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই দিব, ইনশাল্লাহ কোনো কিছুতে কোনো কনফিউশন থাকবে না, জাস্ট লেগে থাকুন। এরপরে হচ্ছে যে ডেস্টিনেশন এখানে আছে। এরপরে হচ্ছে যে অ্যাড ক্রিয়েটিভ আছে। আপনি এখান থেকে কোন মিডিয়ার মাধ্যমে আপনি অ্যাড দেখাবেন, যদি আপনি এখান থেকে যে ক্রিয়েট অ্যাড রাখেন সেক্ষেত্রে ওই অপশনটা আসতেছে। যদি এখান থেকে ধরেন যে আপনি এক্সিস্টিং পোস্ট রাখেন, সেক্ষেত্রে আপনি এখানে আবার পারবেন যে আপনি কোন ধরনের, আপনার ওই ফেসবুক পেজে আপনাকে নিয়ে যাবে, এখানে যত ধরনের কন্টেন্টগুলো এখানে পোস্ট করানো হয়েছিল সেটা যদি আপনি সিলেক্ট করে ধরেন আমি এটা চাচ্ছি যে আমি এটার উপরে অ্যাড চালাবো, এটা সিলেক্ট করে দিয়ে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে এটা এখানে চলে আসতেছে এবং আপনারা প্রিভিউ এখানে ফিডে দেখতে পারবেন যে ওই জিনিসটা এখানে প্রিভিউ দেখাচ্ছে। এরপরে হচ্ছে ট্র্যাকিং এর এখানে ব্যাপার স্যাপার আছে, যেগুলো এখানে আপনারা দেখাইলেও বুঝবেন না। এই তো এটাই হচ্ছে ওভারঅল এখানকার ধারণা, এর বাইরে এখানে কোনো কিছুই নেই। এটাই হচ্ছে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার, যার ভিতরে অনেক অপশন। এখন ডিসিশন আপনার, আপনি কোনটি শিখবেন। ফেসবুক অ্যাডস ম্যানেজারের মধ্যে অনেক অপশন আছে, যেগুলোর অর্ধেকেরও অর্ধেক হচ্ছে বুস্ট পোস্টের মধ্যে নেই। এখন ফেসবুক অ্যাডস ম্যানেজার আর বুস্ট পোস্টের জন্য যদি আমি সংক্ষেপে উদাহরণ দিতে চাই, সেক্ষেত্রে আমি এভাবে উদাহরণ দেওয়া যেতে পারে। ধরুন যে আপনার বাসায় যিনি রান্না করে উনি 3 জন 4 জন বা 5 জন থেকে সর্বোচ্চ 10 জনের রান্না একসাথে করতে পারেন। আর আরেকজন রাঁধুনি, যে রাঁধুনি হচ্ছে বিয়ে বাড়িতে বা বিভিন্ন জায়গাতে রান্না করে, সেই রাঁধুনি একসাথে 5,000 50,000 মানুষও রান্না করতে পারে। এখন ওই আপনার বাসায় যিনি রান্না করেন এই ব্যক্তিকে যদি দেয়া হয় যে ভাই তুমি একসাথে কি করো, তুমি একসাথে 500 জনের রান্না করো, তাহলে রান্না এমন রান্না করবে যা আপনি খেতে পারবেন না। কেন পারবেন না? কারণ ওই ব্যক্তির নলেজ আছে শুধুমাত্র 5 থেকে 7 জন বা 10 জনকে রান্না করে খাওয়ার মতো। এখন ওই ব্যক্তিকে হুট করে অতগুলো মানুষের রান্না করতে দিলে সে পারবে না। এরকম হচ্ছে যে বুস্ট পোস্টের মধ্যে খুব অল্প অপশন আছে, যেখানে ধরেন যে আপনার সময় যদি না থাকে, আপনি যদি কোনো কিছু না জানেন, আপনি যদি নন প্রফেশনাল মানুষ হন, সেই ক্ষেত্রে আপনি বুস্ট পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে কিনা এটা সন্দেহ। কিন্তু আপনি যদি প্রফেশনালিজমটা মেনটেন করে যদি আপনি অ্যাড চালাতে চান, সেক্ষেত্রে আপনাকে অ্যাডস ম্যানেজারে আসতে হবে এবং এখানে আপনার অসংখ্য অপশন আছে। আপনি এখান থেকে লাখ লাখ কোটি কোটি টাকার কি করতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন। যদি আপনি ভালোভাবে এটা শিখতে পারেন, ভালো স্ট্র্যাটেজি জানেন, ভালো মার্কেটিং পারেন, সেক্ষেত্রে আপনি আপনার জন্য বড় বড় ক্যাম্পেইন চালানো কোনো ব্যাপারই থাকবে না। এই জন্য যদি শিখেন, ভালো কিছু শিখেন, ধৈর্য সহকারে শিখেন এবং যেটা শিখবেন খুব ভালোভাবে শিখেন, যাতে করে কি করতে পারেন, কোনো কিছু করে খাইতে পারেন। অ্যাটলিস্ট যেন মানুষকে বলতে পারেন যে হ্যাঁ আমার এই স্কিলটা আছে এবং এটার উপরে আমার দম আছে। এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে তৈরি করতে হবে। তাহলে আজকের ভিডিও আর লং করতেছি না। আশা করি এই ভিডিওটা দেখার পরে বুস্ট পোস্ট এবং ফেসবুক অ্যাডস ম্যানেজার সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা ক্লিয়ার হয়ে গেছে যে আপনি আসলে কিভাবে এগোবেন এবং কি করতে হবে আপনাকে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর এখান থেকে এই ভিডিওটা করার পরে আমি খুব শীঘ্রই হচ্ছে কি করব, একটি প্লেলিস্ট নিয়ে আসবো, যে প্লেলিস্টের মধ্যে আমি মেটা অ্যাডসের ব্যাপারে সম্পূর্ণ গাইডলাইন দেব এবং প্রত্যেকটা অপশন ধরে ধরে আপনাকে খুব সুন্দরভাবে বোঝাবো। এখন ডিসিশন আপনার, আপনি শিখবেন নাকি কি করবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি আর এই ভিডিওটা এখানেই ক্লোজ করতেছি। আল্লাহ হাফেজ।